আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে কিন্তু আমি এই টুকরা কাপড় বের হয়েছে যে জামাটা থেকে, কামিজ থেকে, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে, যে আমি এই কামিজটা কাটছিলাম বা এটার যে পায়জামার কাপড় ছিল সেটা দিয়েও কিন্তু আমি জামা সেলাই করেছিলাম। মোটামুটি হয়তো সেলাইয়ের বা কাটিংয়ের পুরোপুরি ভিডিও হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব আমি করেছিলাম। তো এই যে দেখেন, কামিজের থেকে বের হওয়া টুকরা কাপড় দিয়ে যে আমি মাঝখানে এই যে জোড়া দিয়েছি। তো কামিজের সাইডের যে কাপড়গুলো সেগুলোতে কিন্তু চারপাশে কিন্তু সমান করে কাপড় থাকে না, এটা আপনারা যারা সেলাই করেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো আমি সেই সাইডের কাপড়গুলোকে সুন্দর করে নিয়ে আবার একটু মাঝখানে হয়তো দুই একটা জোড়া লেগেছে, কিন্তু যেহেতু কালো কাপড় আর প্রিন্টের কাপড় সেই জন্য কিন্তু তেমন একটা বোঝা যায় না। তো আমি কুচির কাপড়টা রেডি করে রেখে দিয়েছি সাইডে। আর এখন আমার কাছে এই কালো কাপড়টা আমার ঘরেই ছিল। আসলে আমার কাছে কালো বলেন, লাল বলেন, বিভিন্ন রকমের এক কালারের কাপড় আমার কাছে ঘরে আছে, যেহেতু আমি যেহেতু টুকিটাকি সেলাইয়ের কাজ করি। আবার আমি কিন্তু নকশি কাঁথার কাজও করেছি আগে। তো এখন আসলে নকশি কাঁথার অর্ডারিটা আমি নেই না বা করি না, কারণ আমার বাচ্চারা তো ছোট। তো আমার ছোট বাচ্চাটা হওয়ার আগেও আমি আমাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজনের আমি কাঁথা করে দিয়েছিলাম অর্ডারের, আবার একেও দিয়েছি ছোট ছোট বেবির নকশি কাঁথা, সেগুলোও করি। যার কারণে আমার কাছে আসলে কাপড় থাকে বিভিন্ন রকম কালারের। তো জামা কাপড় আমি এমনি বাইরের অর্ডারই করি না, সেলাইয়ের কাজ যেটা মেশিনের, এটা আমি বাইরের অর্ডারই করি না, নিজেদেরগুলাই। তবে কাঁথা হচ্ছে আমার ছোট বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত আমি কাঁথার কাজও করতাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে বুকের আর পিঠের পার্টের কাটিংটা করে ফেললাম। আর এখন হচ্ছে আমি যে পিঠের যে বোতাম ঘর হবে, বোতাম পট্টির হবে, সেগুলো হচ্ছে আমি যে টুকরাটাকরি কাপড় ছিল প্রিন্টের কাপড়টার, সেগুলো থেকে আমি একটু কেটে নিলাম। আর এগুলো দিয়ে মানে আমি যখন সেলাই করি, মানে এক কালারের সাথে প্রিন্টের কাপড়ের যে কম্বিনেশনটা, এটা বোতাম ঘরেরই বলেন বা পাইপেনের জন্যই বলেন, যেটাই বলেন, অনেক সুন্দর হয় কিন্তু। আর সেলাই শেষে তো আপনারা দেখবেন। তো আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা সাথে সাথেই দেখতে পারবেন। তো আমার এই যে দেখেন, বোতামের আর বোতাম পট্টির যেই জায়গাটা, সেগুলো আমার সেলাই করা হয়ে গিয়েছে। আর এত সুন্দর লাগছিল আসলে ম্যাচিংটা। তো এখন আমার যে সামনের পার্টটা, এই সামনের পার্টে আমার আরেকটু এই যে বড় টুকরা কাপড় আছে, এই টুকরা কাপড়টা দিয়ে আমি এখন রাউন্ড করে একটু একটা ডিজাইনের জন্য আমি একটা কাপড় কেটে নিব। তো ঠিক এইভাবেই আমি আগে বসিয়ে নিলাম কাপড়টা, তারপর হচ্ছে আমি চক দিয়ে দাগ দিয়ে কেটে নিব। আমার এই জামার কাপড়টার থেকে একটুও কাপড়, মানে একদম কুচাকাচি, একদম কোনাকানির থেকে অল্প কিছু কুচাকাচি কাপড় আমার জাস্ট ওয়েস্ট হয়েছে বা নষ্ট হয়েছে। কিন্তু আমি বেশিরভাগ কাপড় আমার কুচিতেও আমি একটু জোড়া দিয়ে দিয়ে কুচিটা বড় করেছি। তারপরে যে এখন গলার জন্য কাপড় নিলাম, তারপরে আবার পিছনের যে পিঠের পাট, ওইখানে আমি বোতাম পট্টির জন্য নিয়েছি। মানে আমার এই কাপড়টা খুব অল্পই নষ্ট হয়েছে। মানে আমি যতগুলা জামা সেলাইয়ের পরে আমি বেবি ফ্রক সেলাই করি বা ফতুয়া সেলাই করি, মানে আমার পরিপূর্ণ কাপড়টাই আমার ব্যবহার হয়, আমার খুবই কম মানে আমার কাপড় নষ্ট হয়। তো এই যে দেখেন, আমি ফিতা নিয়েছি, তারপরে পাইপেন দেওয়ার জন্য আমি কাপড় রেডি করে ফেলেছি। মানে এখন আমার মোটামুটি সব কিছু রেডি, এখন আমি সেলাই করতে বসবো। তো আমি সেলাইয়ের আগে সবসময় এরকম টুকটাকগুলো আগে রেডি করে ফেলি, এরপরে আমি সেলাই করি। তো যাই হোক, এখন আমি যে গলার ডিজাইন, যেটা ডিজাইনটার পাশে দিয়ে আমি চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি, এরপরে আমি এটা গলাতে বসাবো। তো এই যে বসানোর পরে এই যে এখন এভাবে আমি লেসটা সুন্দর করে বসিয়ে যাচ্ছি। আর আমার কাছে কিন্তু আসলে জানেন, ভালো ফ্রেশ কাপড়ের চেয়ে আমি যখন এরকম টুকরা টাকরি দিয়ে সেলাই করি, তখনই আমার কাছে আসলে বেশি ভালো লাগে। কারণ টুকরা টাকরি দিয়ে সেলাই করার পরে কিন্তু আমার মনে হয় যেন ডিজাইনটা মানে বেশ ফুটে উঠে। একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় যদি আপনি একটু সুন্দর করে ম্যাচিং করে বসাতে পারেন, তাহলে কিন্তু বেশ অনেক ভালোই লাগে। তো এখন আমি এই যে পিছনের যে দুইটা পার্ট, এই দুইটা পার্টে সামান্য একটু জোড়া দিয়ে নিব, যাতে করে হচ্ছে আমার কুচিটা বসাতে সুবিধা হয়। এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যে বোতামটা আপনার কোন পার্টে লাগাবেন, আর বোতাম ঘরের পার্ট, এই দুইটা যেন ঠিকমতো আপনি বসাতে পারেন। বোতাম ঘরের পার্ট যেটা, সেটা কিন্তু উপরে বসাতে হবে, এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তো যাই হোক, এখন আমি এই যে সামনের পার্টের যেটা, সামনের পার্টের কুচির কাপড়ে আমি মাঝখানে একটা কাট মার্ক দিয়ে নিলাম, আর বুকের পার্ট যেটা, সেটা তো আমি একটা কাট মার্ক দিয়ে নিলাম। তো এখন আমি এই যে হাতে এভাবে আস্তে আস্তে বসিয়ে যাচ্ছি। অনেকেই মেশিনে হচ্ছে কুচি বসায়, আমার আসলে মেশিনের কুচির থেকে এরকম হাতে বসানো কুচিটাই আমার কাছে বেশি ভালো লাগে।
2 পাটেরই আমার কুচি দেওয়ার কাজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে কাঁধ আছে কাঁধগুলো সেলাই করে নিব। আর আমি কিন্তু সবসময় 2টা করে সেলাই দিই, এটা বড়দের জামাতেই হোক বা ছোটদের জামাতেই হোক। অনেকেই করে কি ছোট সেলাই থাকলে একটা সেলাই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় ছোট সেলাই থাকলেও 2টা সেলাই দিলেই ভালো, এতে করে সেলাইটা মজবুত হয়। তো এই যে এখন হচ্ছে আমি পাইপেন দিব। আর পাইপেন হচ্ছে এবার আমি চিকন না, এবার আমি মোটা পাইপেন দিব। আমার ছেলের ফতুয়াগুলোতে আমি সবগুলোতে চিকন পাইপেন দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় বেবি ফ্রগে একটু মোটা পাইপেনটাই ভালো লাগে। আর মোটা পাইপেন কিন্তু আগে হচ্ছে পিছনের পাটে লাগাতে হয়, এরপরে হচ্ছে বোটে সামনের পাটে নিয়ে আসতে হয়, আর সামনের পাটে দেওয়ার পরে পাইপেনটা একটু মোটা দেখা যায়। আর আমার কাছে কেন জানি না মোটা পাইপেনটাই বেশি ভালো লাগে। তো আপনারা কে কোন পাইপেন দিয়ে কাজ করেন বেবি ফ্রগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখেন পাইপেনটা আমি কিভাবে লাগাবো, এই যে এরকম দেখা যাবে। আর পাইপেনটা লাগানো শেষেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো দেখেন যে আমার পাইপেনটা মোটা পাইপেন দিয়েছি, এত সুন্দর হয়েছে কি বলবো। মানে এই জামাটা সেলাই শেষে এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে না আমি আমার জন্য এটা রেখে দিই, আমার যদি কখনো সামনে বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয় আর কি। আমার একদমই মন চাইছিল না যে আমি এই জামাটা কাউকে দিই, কিন্তু আসলে আমি অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু আগেও সেলাই করেছি, আমি গিফট দিয়ে দিয়েছি আমার আত্মীয় স্বজনকে। তো এটাও আমি রাখবো না, এটাও আমি একজনকে দিয়ে দিব। তো যাই হোক, এখন হচ্ছে আমি পাশের পাইপেন লাগানোর পরে যেহেতু আমি ফিতা রেডি করে রেখেছিলাম, ফিতার ভিতরে দিয়ে এখন হচ্ছে আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি। তো মোটামুটি গলার পাইপেন লাগানো ছাড়া আমার পুরো জামাটাই কমপ্লিট। আর এই তো আমি এখন গলার পাইপেনটা লাগিয়ে ফেললাম। পাইপেনের মাঝখানে একটা সাদা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাপড়ের প্রিন্টের কারণে, এটা সেলাইয়ের কোনো সমস্যার জন্য না। তো দেখেন পুরো জামাটা কত সুন্দর লাগছে। তো জামার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর জামাটা কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।